আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে শরীফ টেলিকম ইনস্টল করতে হয় এবং ব্যালেন্স অ্যাড কিভাবে করতে হয় এবং কিভাবে রিচার্জ ড্রাইভ হিট করতে হয়। শরীফ টেলিকম ব্যবহার করার জন্য সর্বপ্রথম নিজেদের মোবাইল প্লে স্টোরে প্রবেশ করব। এরপরে সার্চ অপশনে গিয়ে শরীফ টেলিকম লিখে সার্চ দেব। এই যে লোগোটা আপনারা ভালো মতো দেখে রাখেন, এখানে কিছু লেখা আছে, এগুলো নিজেরা পড়ে নেবেন। অ্যাপস কীভাবে ব্যবহার করবেন, অ্যাপসের সুবিধা সম্পর্কে কিছু লেখা আছে। এরপরে আমি এখানে ইনস্টল বাটনে চাপ দিয়ে ইনস্টল করে নিব। আমি ইনস্টল হওয়ার পরে ওপেন করে নিব। ওপেন করার পরে সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন এখানে লেখা আছে, এখানে চাপ দিবেন। এই যে রেজিস্ট্রেশন, এখানে যাওয়ার পরে এখানে চাপ দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এই যে এরকম একটা ফর্ম আসবে, আপনারা ফর্মটা পূরণ করবেন। সর্বপ্রথম নিজেদের নাম দিতে হবে, এরপরে ফোন নাম্বার, ইমেল যদি থাকে দিবেন, ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড এটা দিতে হবে না, ডেট এবং বার্থডে এটাও দিতে হবে না। পাসওয়ার্ডটা অবশ্যই 6 সংখ্যার দিবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন। পিনটা 4 সংখ্যার দিবেন, যেটা মনে রাখতে পারবেন। যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে আপনার ঠিকানাটা অবশ্যই দিতে হবে। প্রথমে আপনার ডিভিশন সিলেক্ট করবেন ঢাকা, এরপরে টাঙ্গাইল, আপনার স্থান, আপনি যে জায়গায় আছেন আপনার ঠিকানা আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু টাঙ্গাইলে আছি সেজন্য আমি টাঙ্গাইল সিলেক্ট করে নিচ্ছি। এরপর অবশ্যই যে ভুলটা অধিকাংশ মানুষ করে, এই যে এখানে ভিলেজ, এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখে দিবেন। এরপরে হোম, একটা গ্রামের নাম লিখে দিবেন। নিচে আমাদের অ্যাকাউন্টের কিছু ধরন দেওয়া আছে, এগুলো সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে গোল্ড, এখানে কমিশন বেশি। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে রিটেলার পর্যন্ত কমিশন কম বেশি রয়েছে। যেটা ফ্রি আছে রিটেলার অ্যাকাউন্ট, এটা আমি সিলেক্ট করলাম। এরপরে রেজিস্টারে নাও ক্লিক করলে একটা অ্যাকাউন্ট, রেজিস্টার নাও অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করার সাথে সাথে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। রেজিস্টার হওয়ার পরে আপনাদের পুনরায় এখানে নিয়ে আসবে। এরপরে আপনারা ওখানে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন। এরপরে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন যে অপশনটা আছে, এই যে লগ ইনে ক্লিক করে ভিতরে যাবেন। টোন এটা সিলেক্ট করে দিবেন, অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ চাবে এটাও অ্যালাউ করে দিবেন। এরপরে এখানে যে একটা নোটিশ আছে, নোটিশটা পড়ে নেবেন, পড়ে নিয়ে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাগে যাবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনারা নামাজের টাইম সহ আর অনেক কিছু দেখতে পারবেন। এখানে লেখা আছে টপ ফর ব্যালেন্স, এখানে চাপ দিলে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য এই যে দেখাচ্ছি, আমার ব্যালেন্সে বর্তমানে 878 টাকা আছে। এরপরে অ্যাড ব্যালেন্স, সর্বপ্রথম যেটা দরকার আপনার হলো অ্যাড ব্যালেন্স। এই যে অ্যাড ব্যালেন্সের জন্য এই যে এখানে যাবেন, এই যে অ্যাড ব্যালেন্স হাতের ছবি দেওয়া আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে মেন ব্যালেন্স সিলেক্ট করবেন, কনফার্ম করে সামনে যাবেন। আপনি
এখানে কয়েকটা মাধ্যম দেওয়া আছে, রকেট, নগদ, বিকাশ, উপায় এবং কি আমাদের সোনালী ব্যাংকেরও সিস্টেম আছে। এই যে সোনালী ব্যাংকে এই যে সোনালী ব্যাংক সিস্টেম দেওয়া আছে, আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন। সাপোজ আমরা বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করবো, সেক্ষেত্রে বিকাশের আইকনের উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে টাকা সিলেক্ট করব, 100 কিংবা আপনার যত লাগবে তত টাকা সিলেক্ট করবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে আমাদের, এই যে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা কপি করবেন কিভাবে, এই যে এখানে চাপ দিলে অটোমেটিকভাবে কপি হয়ে যাবে। এই কপি অপশনে চাপ দিলে নাম্বার কপি হয়ে যাবে। নাম্বার কপি করার পরে আপনার বিকাশ অপশনে গিয়ে সেন্ড মানি করবেন। এরপরে যে ট্রানজ্যাকশনটা থাকবে, বিকাশ অফিস থেকে আপনাকে যে ট্রানজ্যাকশন দিবে, ওই ট্রানজ্যাকশনটা এখানে কপি করে এনে দিবেন। কপি করে এনে দিয়ে নিচ থেকে ভেরিফাই করে দিবেন। এই যে নিচে ভেরিফাই অপশন আছে, এখানে চাপ দিলে অটোমেটিকভাবে আপনার টাকা অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব কিভাবে মোবাইল রিচার্জ করতে হয়। মোবাইল রিচার্জ করার জন্য নিচে রিচার্জ অপশন আছে, এখানে যাব। এই যে নিচে রিচার্জ লেখা আছে, এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে রিচার্জ এই যে এখানে রিচার্জ দেওয়া আছে, এই রিচার্জে ঢুকবো। ঢোকার পরে 018 দিলে অটোমেটিকভাবে এখানে রবির আইকনটা চলে আসবে। আবার যখন আমি 017 দিব তখন অটোমেটিকভাবে ওখানে গ্রামীণের লোগোটা চলে আসবে। যখন যে নাম্বার দিবেন সেই নাম্বারের লোগো চলে আসবে। এই যে একটা নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে 1000 টাকা আমি সিলেক্ট করে দিলাম। সাপোজ আপনাদের যত লাগবে তত সিলেক্ট করবেন। দেওয়ার পরে এই যে আপনি যদি 1000 টাকা রিচার্জ দেন তাহলে এই যে আমাদের কমিশন এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে দেখেন 1000 টাকা রিচার্জ দিলে আপনি 28 টাকা কমিশন পাবেন। এখানে দেওয়া আছে ইন্টার পিন নাম্বার, এই যে পিন নাম্বার, এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলে রিচার্জ চলে যাবে ইনশাল্লাহ। এখন আমরা দেখব কিভাবে ড্রাইভ হিট করতে হয়। আমাদের অ্যাপসের মূল আকর্ষণ হচ্ছে ড্রাইভ থেকে আমরা অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। সেজন্য আমাদেরকে এই যে নিচে যে রিচার্জ অপশনটা রয়েছে এখানে যেতে হবে। আমরা এখানে যাব, এরপর এখানে লেখা আছে ড্রাইভ, এই যে ড্রাইভ অপশনে যাব। এখান থেকে আপনি বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ, স্কুটার, টেলিটক সবগুলো সিমের দেখতে পারবেন। ড্রাইভ অর্থাৎ কম দামি অফারগুলো দেখতে পারবেন। সাপোজ আমি এখন এয়ারটেলে যে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এয়ারটেলে গেলাম। যাওয়ার পরে এখানে আপনি সবগুলো একসাথে দেখতে পারবেন। যদি আপনি চান যে আলাদা আলাদা করে দেখতে, যেখানে মিনিট আলাদা আছে, ইন্টারনেট আলাদা আছে, বান্ডিল অর্থাৎ মিনিট এমবি একসাথে, এগুলোও দেখতে পারবেন। আবার কল রেটও দেখতে পারবেন, কয় টাকা রিচার্জ দিলে কয় পয়সা সেকেন্ড কাটবে এটা দেখতে পারবেন। আর যদি চান যে আপনি উপরে সার্চ দিয়ে দেখবেন সেটাও দেখতে পারবেন। এখানে 999 টাকা রিচার্জ লিখে দিলাম আমি, দেখেন 999 টাকায় কয়েকটা অফার আছে। যে অফারটা আপনি বাইরে থেকে 999 টাকা দিয়ে কিনবেন, সে অফারটা আমাদের অ্যাপস থেকে মাত্র 699 টাকায় কিনতে পারেন। অর্থাৎ 300 টাকা আপনি একটা অফার বিক্রি করে লাভ করতে পারবেন। এরকমভাবে প্রতিটা অফারেই ছোটোখাটো কমিশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ।
এখন আমরা দেখব কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয়। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনারা এই রিচার্জ অপশনে চলে যাবেন। আমি রিচার্জ অপশনে যাব, এখানে লেখা আছে পে বিল। এই পে বিল অপশনে যাবেন, এই যে পে বিল লেখা আছে, এই পে বিলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা বিভিন্ন কোম্পানির মিটারের আইকনগুলো দেখতে পারবেন। আপনার মিটার যে কোম্পানির, সে কোম্পানির অপশনে ঢুকবেন। এখানে মিটার নাম্বার, অ্যামাউন্ট এবং মোবাইল নাম্বার নোট, এরপরে মাসের নাম লিখে আপনারা নেক্সট দিলে আপনার 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বিদ্যুৎ বিল চলে যাবে। এরপরে হিস্ট্রি, এখন আমরা দেখব আমরা যত লেনদেন করবো এটার হিস্ট্রি কোথা থেকে দেখবো। যেখানে লেখা আছে হিস্ট্রি, এই হিস্ট্রিতে গেলে আপনার সকল লেনদেন দেখতে পারবেন। হিস্ট্রিতে যাওয়ার পরে রিচার্জ, অল রিচার্জ, এখান থেকে আপনার দেখতে পারবেন যে কত টাকা লেনদেন করেছেন, কয় টাকা কমিশন পেয়েছেন, সব দেখতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের অ্যাপসে আরেকটা জিনিস রয়েছে, এই যে এই কোনায় রয়েছে টালি খাতা। অর্থাৎ আপনি যদি কোনো কাস্টমারকে বাকি দেন তাহলে এই টালি খাতায় এটা লিখে রাখতে পারবেন। এই যে এখান থেকে আপনি টালি খাতা সিলেক্ট করে, এই যে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, নাম এবং নির্বাচন কাস্টমার, এই যে কাস্টমার নাম্বার লিখে তারকে সিলেক্ট করে রাখতে পারবেন। সময় সময় তাকে মেসেজ দিয়ে তার থেকে টাকা দিতে পারবেন। এরপরে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, এই যে আমাদের অ্যাপসে আপনি একবার উপরে যাবেন, এই যে এই কোনায় 3 ডট আইকন আছে, এখানে যাওয়ার পরে অভিযোগ বক্স নামে একটা অপশন আছে, অর্থাৎ কমপ্লেন। এই যে কমপ্লেন, এখানে কমপ্লেন লেখা আছে, এখানে গিয়ে কমপ্লেন করতে পারেন। যে কোনো একটা কমপ্লেন করতে পারবেন আপনার মন মতো, খুব দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয়, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করবেন। টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইউটিউবে ঢুকে আপনারা ভিডিও দেখতে পারবেন। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ 24 ঘন্টায় সাপোর্ট দিয়ে থাকি। যদি কোনো রকম সমস্যা হয় সরাসরি আমাকে ফোন দিতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।